করে দাও, সবাইকে একটু জানাই দাও আমার চ্যানেলের বিষয়ে। কিন্তু বিশ্বাস করো কেউ করে নাই। জাস্ট আমার একটা মেয়ের সাথে খুবই ভালো একটা বন্ধুত্ব হইছে। কারণ আমি মেয়েটার ভিডিও দেখতাম। প্রত্যেকদিন মেয়েটার ভিডিও দেখতাম YouTube এর মধ্যে। মেয়েটার সাবস্ক্রাইবার ছিল মাত্র 2K, মানে 2000 সাবস্ক্রাইবার ছিল। আমি মেয়েটাকে প্রত্যেকদিন কমেন্ট করতাম। মেয়েটা প্রত্যেকদিন আমার রিপ্লাই দিত। একদিন কমেন্ট করতে, করতে মেয়েটার সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। বন্ধুত্ব থেকে আমরা ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে, ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ থেকে নাম্বারে কল। একমাত্র ওর নাম হচ্ছে আরোহী, ও হিন্দু, ওর বাড়ি হচ্ছে ইন্ডিয়া। ও একমাত্র ওই আমারে হেল্প করছিল। বাংলাদেশের এত এত ডাবিং আপুদের মধ্যে কেউ আমাকে হেল্প করে নাই। তো ওই জিনিসটা আমার খুব খারাপ লাগছে। তো যখন আমাকে কেউ বলে আপু আমাকে এই জিনিসটা হেল্প করো না, এটা একটু করো না, এটা একটু করে দাও না, তখন আমার না আমার জায়গায় যে কষ্টটা আমি পাইছিলাম, যে জিনিসটা আমার খুব একা ফিল হয়েছিল, ওইটা আমার খুব মনে পড়ে। যার কারণে আমি কেউ আমার থেকে জিজ্ঞেস করলে, মানে মনে ধরো আমার থেকে জিজ্ঞেস করছে আপু এটা কিভাবে করব, বা আপু আমার চ্যানেলটা সবাইকে একটু বলে দাও, বা আপু আমি এই ভয়েসটা দিতে পারতেছি না, আপু তুমি মিউজিক গুলা কোত্থেকে নাও, ব্যাকগ্রাউন্ড সাউন্ড কোত্থেকে নাও, এই সবটা কিছু আমি সবাইকে বলি। এখনো পর্যন্ত অনেকে অনেক কিছু জানে না। ওরা যদি আমাকে যে মানে জানতে চায়, আমারে কমেন্ট করে, আমি ওগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমি সাময়িক কিছু সময়ের জন্য বেবি বলো, আমি নিজেও ভালো করে দেখতেছো আমার কথাবার্তা কিরকম, ভালো করে কথাও বলতে পারতেছি না। আমি এখনো অসুস্থ। মানে বেবি হওয়ার পর মাত্র 1 মাস গেছে। রাতে ঘুমাইতে পারি না বেবির জন্য। তো আমার দ্বিতীয়ত হইতেছে আমার মোবাইলটা, মানে হঠাৎ করে হাত থেকে পড়ে ডিসপ্লে চলে গেছে। ওই মোবাইলটার ডিসপ্লে লাগাইতে গেলে লাগবে 25,000 টাকা। তো আমি এখন চাইতেছি ডিসপ্লে না লাগাই, আমি একেবারে মোবাইলটা কইরা ফেলি, আরেকটা নতুন কিনি। আমার মোবাইলটা হচ্ছে তোমার নোট 9, স্যামসাং নোট 9। অনেকে বলবে এত টাকা, এত টাকা কেন? এই জন্য আমি মোবাইলের নামটা বলতেছি নোট 9। নোট 9 মোবাইলটা, ওই মোবাইলটার স্ক্রিনটা যেটা ব্ল্যাক হয়ে গেছে আর কি, ডিসপ্লে, ওই ডিসপ্লের অনেক দাম, মোবাইলের চেয়ে ডিসপ্লের দাম বেশি। তো ওই ডিসপ্লের দাম হচ্ছে 25,000 টাকা। তো 25,000 টাকা দিয়ে আমি ডিসপ্লে না লাগাই একটা নতুন মোবাইল কিনে ফেলবো, এটাই চিন্তা ভাবনা ছিল। আর দেশের অবস্থা তো খারাপ ছিল, দোকান টোকান কিছু খোলা ছিল না, মোবাইল কিনতে পারি নাই। এখন কিনবো ইনশাল্লাহ। এখন কিনে আমি দরকার হলে ছোট করে করে ভিডিও দিব, বাট আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের। কই টিকে আছে, কিন্তু তুমি তো বলছো ঠিক করে তো বুঝাইছিলে, এখন রিপোর্টটা মেরে দিই। রিপোর্ট মারতে পারো, আমিও চাই রিপোর্ট মাইরা দিতে, কিন্তু ওই যে কষ্টটা লাগে, ওর চ্যানেল আসলে কি তুমি, মানে কষ্ট লাগতেছে, ওর একটা চ্যানেল নষ্ট হয়ে যাবে। নষ্ট করতে চাই নাই আর কি, মেয়েটাকে তো বলছি, এখন মেয়েটা বুঝতেছে না। এই জিনিসটা মানে খারাপ লাগতেছে। মানে তোমার লাইভে আসলে চার জায়গা, তোমার কি কিম তাইয়ং এর মতো ভাইরাস ঢুকছে? মানে 2% চান্স নিয়ে, 3% চান্স নিয়ে লাইভ দেখতে আসছো? কই পাই নাই তো। এই যে একজন আফু দিছে দেখো, একজন আফু, মানে দিছে, নাম দিছে, নামটা কই যেন, এই দেখো, মফিজা বিটিএস আর্মি গার্ল। এই নোসাইবা বিনতে আইরা, ওই নামটা কিন্তু এখানে দিছে। ওই দেখো ওই নামটা দিয়ে হয়তো বা চ্যানেলটা আসি যাইতে পারে। সবাই রাতে খাইছো?